আসসালামু আলাইকুম। লার্নিং সোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা দেখাবো যে গুণত্ব দ্বারা সমষ্টি নির্ণয়, যে জিনিসটা আমরা গুণত্ব দ্বারা অঙ্ক আসলে আমরা ভয়ে পালিয়ে যাই, এরকম একটা অবস্থা থাকে যে পরীক্ষার হলে অন্য অঙ্ক আসলে তাও আমরা সলভ করি, যখনই আসে যে গুণত্ব দ্বারা সমষ্টি তখন দেখেন 90% স্টুডেন্ট ওই ম্যাথের দিকে তাকাই না, মনে করে যে অনেক কঠিন। আজকে কিন্তু আমরা আমাদের প্রাইমারি যে ক্লাসগুলো করতেছিলাম রেগুলার এই জব ম্যাথ বই থেকে, আপনারা যারা জব ম্যাথ বইটা আপনার হাতে থাকবে প্লাস আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন, এতটুকু বলতে পারি আপনি প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষা ম্যাথ যেভাবে আসুক আপনি পারবেন, বইয়ের থেকে আসুক বা বইয়ের বাইরে আসুক, যদি ক্লাসগুলো করেন। এই জন্য বলবো এই বইটা নেবেন প্লাস সাথে আমাদের এই ক্লাসগুলো করবেন। তো গুণত্ব দ্বারা সমষ্টি নির্ণয়ের যে ক্লাসটা আজকে আমরা করবো খুবই সহজ, কিন্তু সমস্যা হয়েছে যে আমরা এই ব্যাপারগুলো গুলিয়ে ফেলি। প্রথমে যে অঙ্কটা আছে, তো ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত, প্রথম 7টি 7টি পদের যোগফল কত, এই দ্বারা একটা ধারা দেওয়া আছে, এটা 7টি পদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা যদি লিখি, এটা হবে 1 মাইনাস আর পাওয়ার n, নিচে হবে 1 মাইনাস আর। এখন 1 মাইনাস কেন লিখলাম এটা আমি বুঝাইতেছি সবই, এই সূত্রটা কেন এরকম হলো এটা আমি বলতেছি। এইখানে দেখেন যে প্রথম যে পদটা, এটা তো গুণত্ব দ্বারা, এর প্রথম পদ হচ্ছে a = 2, ঠিক আছে। আর এর মানটা আমরা কিভাবে বের করি, যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করবো। যেমন -4 কে 2 দ্বারা ভাগ করেন, এখানে আছে -4 ভাগ 2 সমান সমান হইতেছে -2। দেখেন এটা আর আপনি যে কোনো জায়গায়, যেমন 8 কে -4 দ্বারা ভাগ করেন, 8 এর আগের পদ -4 দ্বারা, যে -2, সকল ক্ষেত্রে কিন্তু কি আসতেছে, পার্থক্যটা ভাগ করার পর পার্থক্য যদি সেম আসে, যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করবেন, ভাগ করার পর যদি দেখেন যে পার্থক্যটা সেম, তাহলে এটা হয়ে যাবে গুণোত্তর দ্বারা। আর সমান্তর দ্বারার ক্ষেত্রে বিয়োগ করার পর যদি পার্থক্য সেম আসে তাহলে সমান্তর দ্বারা। যেহেতু এটা কি দ্বারা, গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র হইতেছে 1 মাইনাস আর এর পাওয়ার n ইন্টু 1 মাইনাস আর। এখানে আরো কিছু কাজ করতে হবে, তো আমরা এই মানগুলো কিন্তু আমরা জানি। দেখেন কত সহজে নির্ণয় করতে, 1 মাইনাস আর এর মানটা কত পেলাম, -2। দেখেন n এর মানটা কত হবে, কয়টি পদ বলছে, 7টি, তার মানে n = 7। যতটি পদ বলবে তার মানে n এর মান 7। নিচে হইতেছে কত, 1 মাইনাস এই যে r এর মান মাইনাস কত, 2, এটা দিয়ে দেন। এখন এটা ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসতেছে আমরা যদি একটু খেয়াল করি, উপরে আসতেছে 1 মাইনাস এই যে মাইনাস 2 এর পাওয়ার 7 মানে 128, এটা মনে রাখবেন বা আপনারা বের করে নিতে পারেন। 2 এর পাওয়ার 7 মানে কয়টা 2, এই যে এরকম করে লিখবেন, 7টা 2 আছে, 1 2 3 4 5 6 7, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 128, তার মানে 2 এর পাওয়ার 7 মানে 128। আর নিচে হইতাছে এই যে মাইনাস মাইনাসে প্লাস 3। এরপরের লাইনটা আমাদের কি আসতেছে দেখেন তো, 1 এই মাইনাসে মাইনাসে প্লাস 128, নিচে হইতেছে কত, 3 ইকুয়াল দেখেন 129 ভাগ 3। এই যে মানটা হলো এখানে 4 আর এখানে 3, টোটাল কিন্তু 43 হলো। তারপরে আমরা কি বলতে পারবো 43টা উত্তর না, 43টা উত্তর না। এই যে এইটা নির্ণয় করার পর 43 যে আসলো, 43টাকে আমাদের a দ্বারা গুণ করতে হবে। এখানে একটা a ছিল, আমরা কিন্তু এটা লিখি নাই, এখানে টোটালটার সাথে একটা a গুণ আকারে ছিল, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সূত্রটার মধ্যে একটা a ছিল, এটা আমরা লিখি নাই। এটা কিসের জন্য, গুণ করার সুবিধার্থে। তো 43 যে মানটা আসলো, এই ভিতরেটুকু মান পেলাম, তো এটার সাথে আপনি কি গুণ করবেন, এখন a গুণ করে দেন, a গুণ 43, যে মানটা বের হবে এখানে এটার সাথে a গুণ করে দিবেন। a এর মান কত, 2, তাহলে 2 × 43 সমান সমান 86। এটাই কিন্তু এই গুণোত্তর দ্বারা যে অঙ্কটা করলাম, এটার কিন্তু সমষ্টি নির্ণয়। এখন আমরা যদি পরীক্ষার হলে আরেকটু যদি আমরা বুঝাবুঝি করতে চাই, তাহলে আমরা গুণোত্তর দ্বারা আমরা আগে দেখব যে এখানে a কত, a সমান 2, আর rটা কত, দেখেন r সমান কত, যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করেন, তাহলে -4 ভাগ 2 সমান -2। r এর মানটা দেখেন, একের চেয়ে ছোট না বড়, একের চেয়ে ছোট। এই যে এটা 1 মাইনাস r, এইভাবে আগে লিখবেন, সূত্রটা মনে রাখার সিস্টেম, 1 মাইনাস r, এখানে একটা n দিয়ে দিবেন। যদি r এর মান দেখেন, r এর মান একের চেয়ে ছোট হয়, একের চেয়ে ছোট মানে আর এর মানটা একের চেয়ে ছোট হলে তাহলে 1 মাইনাস আর। আর আর এর মানটা যদি হয় যে একের চেয়ে বড়, আর এর মানটা একের চেয়ে বড় হলে তখন কিন্তু ঘুরে যাবে এই সূত্রটাই, তখন হয়ে যাবে কি, এই যে আর মাইনাস 1 আর মাইনাস 1, এখানে একটা n, মানে টোটালি উল্টা গেল যদি আর এর মানটা একের থেকে বড় হয়, যেহেতু -2 একের থেকে ছোট, এই জন্য আমরা উপরের সূত্রটা ইউজ করব। তো এই সূত্র ইউজ করার সময় আমাদের কি আর একটা এখানে কি আছে, একটা a কিন্তু গুণ আকারে আছে। দেখেন সূত্রটা টোটালি এটা, a × 1 মাইনাস আর এর পাওয়ার n 1 মাইনাস আর। আমরা প্রথমে কার মানটা বের করব, তাহলে 1 মাইনাস এই যে ভিতরেটুকু
আর এর পাওয়ার n দেখেন বাই 1 মাইনাস আর। এটা সুবিধা, আমাদের বারবার আর এত কিছু লেখার দরকার নাই। এটা মানে এটা আমরা পরে শেষে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখেন 1 মাইনাস আর, 1 মাইনাস আর এর মান কত -2, -2 এর পাওয়ার 7। নিচে হচ্ছে 1 মাইনাস এই যে আর এর মান -2। এখানে কত হচ্ছে আমরা আগে কিন্তু দেখেছিলাম 1। এই পাওয়ারটা যেহেতু দেখেন বিজোড় আছে না, মাইনাসটা মাইনাসে থেকে যাবে। পাওয়ার যদি জোড় থাকতো মাইনাসটা প্লাস হবে। আবার মনে রাখবেন পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাস মাইনাসে থেকে যাবে। 2 এর পাওয়ার 7 মানে 128, আমরা কিন্তু এর আগে দেখাইছিলাম। নিচে হইতেছে 3, তার মানে কত হচ্ছে দেখেন তো 1 মাইনাসে মাইনাসে প্লাস 128 ভাগ 3, তার মানে কত হচ্ছে দেখেন 129 ভাগ 3। তাহলে দেখেন কত হয়, কাটাকাটি করলে হয় 43। তো আমরা কোনটুকুর মান 43 পেলাম? এইটুকু। তার মানে এইটুকুর মান a ইন্টু এই যে এই টোটালটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত 43, এই যে 43। তাহলে a এর মান কত? a এর মানটা আমরা বলছিলাম 2। তার মানে এই জন্য কিন্তু এই যে আমরা বলছি অ্যানসার বের করে ফেলে 2 দ্বারা গুণ করতে, 43 দিয়ে গুণে 86। এটাই কিন্তু গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের মানে বেস্ট যে টেকনিক। ঠিক আছে, এরপরের অঙ্কটা সেম আছে। এই যে আমরা যদি এটাও যদি একটু করি আগের মতোই, আগে আমাদের দেখতে হবে প্রথম পদ কত a = 1, তারপরে আর এর মান কত, এখানে যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করেন 1/3। দেখেন 1/3 ভাগ 1, তার মানে 1/3। এখন আমাদের গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? দেখেন আর এর মানটা 1 এর থেকে বড় না ছোট? আর এর মানটা কিন্তু আমরা পেলাম 1 এর থেকে ছোট, 1 কে 3 দ্বারা ভাগ করছে। তার মানে আমাদের সূত্র হবে কোনটা? এই যেটা a ইন্টু উপরে হবে কি 1 মাইনাস আর, নিচে হইতেছে 1 মাইনাস আর। শুধু এখানে পার্থক্য এইটাই, 1 মাইনাস আর 1 মাইনাস আর, এইটাই যখন আর এর মান 1 এর থেকে ছোট। এইটাই আমরা করব। হ্যাঁ, এই সূত্রটাই। তো আমরা প্রথমে কার মান বের করব? আর এর পাওয়ার এইটার মান কিন্তু আমরা প্রথমে বের করব। দেখেন 1 মাইনাস আর এর মান কত পেলাম 1/3। এইটা n এর মান কত দেখেন তো, কয়টি বলছে 5টি, তার মানে n = 5, এটার পাওয়ার 5। আর নিচে 1 মাইনাস 1/3। পরের লাইনটা কি হচ্ছে একটু খেয়াল করবেন, 1 মাইনাস দেখেন 1 এর পাওয়ার 5 করলে কিন্তু 1ই থাকে, আর 3 এর পাওয়ার যদি 5 করেন কত হয়? 5টা 3। এগুলো কিন্তু ভেঙে নেবেন আপনি, হ্যাঁ, যদি না বুঝেন। 3 × 9 = 3 × 27, 3 × 27 = 81, 81 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 আর 24। তার মানে 1 মাইনাস, এখানে তো আমরা লিখতেছি এই যে 1 বাই কত 243, আর নিচে যদি 3 করেন লসাগু তাহলে 3 - 1। তার মানে আলটিমেট আমরা কি পাচ্ছি? উপরেও কিন্তু আমার এখন লসাগু করতে হবে 243। এই যে 243 কিন্তু এইদিকে হবে 243 থেকে 1 মাইনাস, আপনি ক্যালকুলেশন নিজের মতো করে নেবেন 2/3। আমরা কি পেলাম? এরপরের লাইনটা যদি আমরা এইখানে নিয়ে আসি, একটু খেয়াল করবেন যে এইখানে যে লাইনটা আছে এটা আমরা এইখানে লিখি। দেখেন উপরে হবে 242 বাই 243, এটা কিন্তু নিচে আছে যেহেতু উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। তাই তো হচ্ছে, এটাকে কাটাকাটি যদি করেন দেখেন 3 × 8 = 24, 1 আর ওইটা হচ্ছে 221। তার মানে 221 ভাগ 81। এটা কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু চলে আসলো কোনটুকুর মান? এই যে টোটাল এটার মান। এই যে এখানে যে আমরা লিখছিলাম a × 1 মাইনাস r এর পাওয়ার n, এখানে কিন্তু এটা লিখলাম a × কি লিখলাম 1 মাইনাস r এর পাওয়ার n, নিচে হইতেছে 1 মাইনাস r। এই যে ব্র্যাকেটের টুকুর মান পেলাম আমরা কত? a × কত পেয়েছি 81। দেখেন 81, তাহলে a এর মান কত? a এর মান কিন্তু 1 না, 81 না, সরি 221/81। এটা কিন্তু আমরা পেয়েছি যে 221/81, এর মান কিন্তু 1। দেখেন 281 এই যে এটাকে যদি 1 দ্বারা গুণ করেন যা আছে কিন্তু এইটাই 221/81, 221 না 121 আর কি। যাই হোক, ক্যালকুলেশন করে এখানে যদি ভাগ করেন 243 কে এই যে 2 দ্বারা ভাগ করছি, তাই না? 121 চলে আসবে আর কি, এটা হবে অ্যানসার। সেই অঙ্কটা আছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত, একই অঙ্ক, আপনারা এটা করে নেবেন। এরপরে যে অঙ্কটা আছে যে এটা 44তম বিসিএস এর একটা প্রশ্ন। দেখেন মানে এটা কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে আসছিল 44তম বিসিএস এ যখন আসছিল, এটা ধরতেই পারেনি যে একটা গুণোত্তর দ্বারা। এটা কেন গুণোত্তর দ্বারা, এটা যদি আমরা একটু দেখি, দেখেন দ্বারা আসলে আপনার দুইটা জিনিস টেস্ট করতে হবে, এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা নির্ণয় করতে বলছে। দেখেন তো -1 থেকে -1, আবার এই যে এটা কিন্তু হয় নাই, আমরা যে জিনিসটা দেখাইছিলাম এখানে দেখেন -1 থেকে এই যে বিয়োগ করলাম কত 1, তাহলে -2। পরেরটা কি আসছে 1 থেকে বিয়োগ করব কি -1, দেখেন এটা -1 না, পরের পদ এটা দেখেন 1 + 1 সমান কিন্তু 2 আসতেছে। এটা কিন্তু সমান্তর দ্বারা না, এটা কিন্তু আমরা শিওর হলাম যে এটা কিন্তু সমান্তর দ্বারা না।
কারণ বিয়োগফল কিন্তু সমান আসতেছে না, কিন্তু যদি ভাগ করেন -1 কে 1 দ্বারা ভাগ করলে দেখেন -1 ভাগ 1 সমান -1, আবার -1 কে 1 দ্বারা ভাগ করেন -1, আবার -1 কে, তার মানে এটা দেখলাম যে ভাগ করার ফলে মিলতেছে, তার মানে এটা একটা গুণোত্তর দ্বারা যার প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অনুপাত যে কোনো পদকে আগের পদ দ্বারা ভাগ করলে আমরা দেখলাম -1 হয় এটা। তো দেখেন r এর মান -1 মানে 1 এর থেকে ছোট যদি হয়, সূত্রটা আমাদের কি ছিল 1 - r এর পাওয়ার n, নিচে হইতেছে কত 1 - r, এটা সূত্র। r এর মান যেহেতু আর এটাকে a দ্বারা গুণ করতে হবে, এখানে জাস্ট আপনি মানটা বসিয়ে দেন, এখানে যা আছে আপনি মান বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। কিভাবে আমরা করতেছিলাম আগে, যে প্রথমে আমরা এইটুকুর মানই বের করি 1 - r এর পাওয়ার n, নিচে হইতেছে 1 - r, তারপর আমরা r এর মান কত, r এর মান হচ্ছে -1, তাহলে 1 মাইনাস r এর মানটা কত, এই যে -1, এটার পাওয়ার কিন্তু n, নিচে হইতেছে 1 মাইনাস এই যে -1, এটাই না। দেখেন 1 মাইনাস এই যে -1 এর পাওয়ার n এ কিন্তু থাকবে, n এর মান কত আমরা জানি না, জোড় না বিজোড় এটা কিন্তু দেওয়া নাই, এই জন্য এখানে জোড় হবে না বিজোড় হবে এটা আমরা বলতে পারি না, কিন্তু নিচে হইতেছে +2। তার মানে আলটিমেট দেখেন কি হইতেছে, আমাদের এই ফর্মটা কিন্তু চলে আসলো। এই ফর্মটা কার সাথে মিলতেছে, আগে এটার সাথে আবার a গুণাকার আছে, তাই না? এই যে এইটুকুর মান আমরা পেলাম -1 এর পাওয়ার n ভাগ 2, আর a এর মান কত 1, এই যে এ তো গুণাকার আছে, তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু এটাই থাকে। তার মানে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, দেখেন -1 একটু যদি সাজাই লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে যে -1 -1 এর পাওয়ার n, এইখানে দেখেন এটাকে আমরা হাফ আকারে লিখতে পারি, এটার মতো যেহেতু 2 আছে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। দেখেন তার মানে কার সাথে মিলছে, এটার সাথে কিন্তু মিলে গেছে। এইটাই ছিল গুণোত্তর দ্বারা সাথে, এটা কিন্তু 90% স্টুডেন্ট এটা ভুল করছে, 90% স্টুডেন্ট এই অঙ্কটা পারে নাই। 44তম বিসিএস এর যে প্রশ্নটা ছিল, পরে যদি দেখি একই ধরনের আরেকটা অঙ্ক আসছিল, এই যে এখানে কিন্তু পদটা দেওয়া আছে, এত সংখ্যক পদের সমষ্টি এটা দেওয়া আছে না, এই পদটা আসলে কি দেখেন তো, এইখানে যে মানই দেন এটা প্লাস মান হয় নাকি মাইনাস মান হয়, এই খেয়াল করবেন। এখানে যে সংখ্যায় দেন এটার মান যদি n এর মান যদি 1 দেন তাহলে কত হবে 2 × 1 সমান হইতেছে দেখেন তো 3, n এর মান যদি 2 দেন তাহলে কত হবে 2 × 2, কারণ 2 এটা +1, তারপরে কিন্তু 5 আসে। n এর মান যদি 3 দেন, দেখেন n এর মান 3 দিলে 2 × 3 + 1, তারপরে কিন্তু 7। আমরা দেখতেছি n এর মান যাই দেন না কেন এটা এখানে সবসময় বিজোড় পদ আসতেছে, বিজোড় সংখ্যা আসতেছে এখানে। মানে এটা কতগুলো পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে এটা আমরা জানি না, তবে এইখানে যে মানই বসাই আমরা দেখলাম সব বিজোড় আসতেছে, 3 5 7 9 11 13 এরকম। আমরা ধরে নিলাম যে এখানে এরকম একটা কোনো কিছু হবে, যেহেতু বিজোড় আসতেছে আমরা যদি ধরে নেই, সাপোজ ধরে নিলাম 3টি পদের সমষ্টি চাইছে, কতগুলা এত পদের সমষ্টি চেয়েছে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটা কিন্তু বিজোড় সংখ্যা, হ্যাঁ এটাকে বিজোড় সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, মনে করেন যে 3টি পদের সমষ্টি চেয়েছে, তাহলে 3টি পদ কি এই ধারাটা কিভাবে আছে দেখেন তো, এইভাবে যদি যাই মানে একটা +1 এরপরে -1, তাহলে -1 এরপর +1 এরপরে -1 এরপরে +1, এইভাবে তো যাইতেছে। তার মানে এখানে দেখেন তো 1 2 3 বিজোড় স্থানে কি বসতেছে এটা, আবার 4 এই যে 5তম পদ দেখি যে +1, আবার 6 এই 7তম পদ। তার মানে আপনি যেটাই যাচ্ছেন যে বিজোড় স্থানে এখানের মানগুলা, মানে আপনার বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে আমরা দেখলাম যে বিজোড় স্থানে সব সময় +1 হচ্ছে, বিজোড় স্থানে কি হচ্ছে সব সময় +1, তার মানে এটার উত্তর কিন্তু +1 হয়ে যাবে, কারণ এটা যেহেতু বিজোড় সংখ্যা, এটা যেহেতু বিজোড় সংখ্যা এখানে যে ভ্যালু দিবেন বিজোড় সংখ্যা আসবে। যেহেতু আমাদের বলছে যে এত পদের সমষ্টি কত, আপনি বিজোড় স্থানের পদটা চাইতেছেন, বিজোড় স্থানের পদটা কত হয়, আবার যদি এটা লিখি দেখেন তো 1 -1 +1, তিনটাই নিলাম, তিনটা নিয়ে বিজোড় স্থানে কোনটা আছে এটা দেখেন, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কাটা গিয়ে বিজোড় স্থানে থাকে +1, উত্তর থাকবে এটা। যদি 5টা নেন 1 -1 +1 -1 এই যে +1, 5টা যদি নিলাম বিজোড় স্থানের পদ কোনটা এটা, তাই না? দেখেন এটা কাটা আবার এটা কাটা, 5 নম্বর যে পদটা এটা কিন্তু +1 আছে, তার মানে আমাদের বিজোড় স্থানের পদের সমষ্টি সবগুলো যোগ করলাম না, যে বিজোড় স্থানের যে পদগুলো আছে এগুলো যতগুলো যোগ করেন, আপনি মনে করেন 99 পর্যন্ত যোগ করেন, তারপরে 99 নম্বরটা বিজোড় থাকবে আর সব কাটাকাটি চলে যাবে, এজন্য এটার অ্যান্সার হবে সবসময় 1। অথবা আপনি কিন্তু যে এই নিয়মে করতে পারেন, দেখেন এখানে কিন্তু এই যে এই নিয়মে ধারার নিয়মে আপনি জিনিসটা চাইলে করতে পারেন। 11 নম্বরটা আছে দেখেন 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত, একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত, আগে দেখতে হবে ধারাটা সমান্তর নাকি গুণোত্তরে, এটাকে এটা দ্বারা ভাগ করলে দেখি 2, আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 2, এটাকে যেহেতু ভাগ করলে মিলে যাচ্ছে তার মানে এটা সমান্তর ধারা, গুণোত্তর দ্বারা প্রথম পদ a = 2 আর সাধারণ অনুপাত
যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে 2। আমাদের বলছে n সংখ্যক পদের সমষ্টি তাহলে n এর মান কত। n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র কি 1 মাইনাস r এর পাওয়ার n। r এর পাওয়ার n হবে না, এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, এই যে এই অঙ্কটা করার উদ্দেশ্য এটা। এখানে দেখেন r এর মানটা কি, এখানে r এর মানটা কি হচ্ছে, একের চেয়ে ছোট নাকি বড়, একের থেকে কিন্তু বড়, কারণ 2 হইতেছে, r এর মানটা কিন্তু 2 কিন্তু হচ্ছে একের চেয়ে বড়, তার মানে r টা হচ্ছে একের থেকে বড়। একের থেকে যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের যাইতে হবে r-1, মানে যে বড় হবে ওইটাই। আবার এখানেও r-1 লেখেন, এখানে r এর পাওয়ার n হবে, আর এখানে প্রথম পদ দ্বারা গুণ করে দিতে হয়, তো প্রথম পদ দ্বারা গুণ করে দিলাম। এই যে n সংখ্যক পদের সমষ্টি যেটা লিখলাম, এইটার মান দেওয়া আছে 254, তো এটার মান আমরা 254 লিখে দিলাম। n সংখ্যক পদের সমষ্টির মান 254। এখান থেকে দেখেন আপনি এটার মান 2, r এর পাওয়ার n, r এর মান কত 2 পাওয়ার n-1, নিচে হইতেছে 2 - 1 ইকুয়াল 200 কত 54, এরকম কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। এখান থেকে পরের লাইনটা আমরা এইখানে লিখি তাহলে সুবিধা, এই 2টা এই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো। উপরে হইতেছে 2 এর পাওয়ার n-1, নিচে হইতেছে 2 - 1 শুধু 1, আর এই 2টা এই সাইডে 254 কে ভাগ করে দিবে, ভাগ করলে কত থাকে 2, আর এইখানে কত থাকতেছে, এখানে 254 কে 100 কত 27, তাই হয় না, 2 দ্বারা ভাগ করলে হ্যাঁ 127 দ্বিগুণে 254 আমাদের কিন্তু হয়ে গেল। তো দেখেন উপরে কিন্তু কি আছে 2 এর পাওয়ার n, 1 দ্বারা ভাগ করলে তো এইটাই, এই 1টা এই সাইডে নিয়ে আসেন 128, তাহলে 2 এর পাওয়ার n, আর আমরা জানি যে 2 এর পাওয়ার 7 মানে 128, তার মানে আমাদের দেখেন এই বেজ বাদ দেন, n ইকুয়াল কত 7, n এর মান কিন্তু আমাদের এই যে 7, এটাই কিন্তু চেয়েছিল যে n এর মানটা কত। এরপর আমাদের একটা অঙ্ক আছে, দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক মজার একটা অঙ্ক, এটা একটা গুণোত্তর দ্বারা বলছে x 5 + x + y + 625, এইটা আমাদের বলছে x আর y কত হবে। আমরা জানি গুণোত্তর দ্বারা হলে ভাগ করলে মিলে যায়, তাই তো, ভাগ করলে সব সময় সেম আসবে, দেওয়া আছে এইটা। তো 5 প্লাস আমরা x আর y এর জায়গায় ধরলাম এইটা x এর মান, এইটা y এর মান, দেখেন হয় কিনা 625। দেখেন তো এটা দ্বারা দেখেন যে কোনো পদকে 10 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 2, আবার এই 100 কে যদি 10 দ্বারা আগের পদ দ্বারা ভাগ করি তাহলে 10, তার মানে মিলতেছে না। এটা হলে ভাগফল সবসময় সেম হতে হবে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে। আমরা n এর এখানে এটার পরিবর্তে আমরা বসাইতে পারি 15 আর 300, এটার পরিবর্তে 15 বসালাম, আর y এর পরিবর্তে এটা x এর মান এটা y এর মান 300 যদি বসান আগের মতোই, যে কোনো পদকে এখানে 5 আছিল আর এখানে তো 625, এর আগের পদ দ্বারা ভাগ করেন, এটাকে এটা দ্বারা ভাগ করেন, 15 কে 5 দ্বারা ভাগ করলে 3, আবার 300 কে 15 দ্বারা ভাগ করলে কি 3 হচ্ছে না, তার মানে এটাও কিন্তু হচ্ছে না। দেখেন কত সহজ এই অঙ্কগুলো করার সিস্টেমটা, যদি আপনি বেসিকটা বুঝে থাকেন। এর লাস্টে আমরা যদি এটা যদি গ নম্বরটা চেষ্টা করি, 5 প্লাস x এর মান 25 আর y এর মান হচ্ছে 125, নিচে হচ্ছে 625, এখন দেখেন মিলে কিনা। এই পদকে তার আগের পদ দ্বারা ভাগ করেন হলো 5, আবার 125 কে তার আগের পদ দ্বারা ভাগ করেন, দেখেন 5 হয় কিনা, 5 হলো। দেখেন এর 625 কে এর আগের পদ দ্বারা ভাগ করেন, তাও কিন্তু 5 হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখলাম যে এইটা যদি বসাই তাহলে ভাগফল সবসময় মিলে যাচ্ছে, তার মানে যেহেতু গুণোত্তর দ্বারা এটাই কিন্তু সঠিক উত্তর। আমাদের লাস্ট আরেকটা অঙ্ক আছে সেম নিয়মে, দেখেন এইটা দেখেন, এটাও কিন্তু পরীক্ষায় আসছে, যেহেতু গুণোত্তর দ্বারার x এর মান কত, এই গুণোত্তর দ্বারার x এর মানটা কত হবে। দেখেন তো 5 প্লাস 15 প্লাস x প্লাস y প্লাস 405, এটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন যে কোনো পদকে রাগের পদ দ্বারা ভাগ করেন হইতেছে 3, তার মানে এইখানে যে পদরা বসবে, এখানে যে পদরা বসবে তাকে 15 দ্বারা ভাগ করলে 3 হবে, তাই তো। এখানে যদি দেখেন 20 বসাই, 20 কে যদি 15 দ্বারা ভাগ করেন 3 হয় না। যদি 45 বসাই x এর পরিবর্তে, তাহলে দেখেন এই 45 কে এই 3 দ্বারা ভাগ করলে কিন্তু 15 হচ্ছে। তার মানে আমাদের কিন্তু আমরা দেখে গেলাম যে পার্থক্য এখানে 15 যদি 45 যদি বসাই তাহলে দেখি পার্থক্য সেম হচ্ছে। আমাদের বলছে x এর মানটা কত, তাহলে x এর মানটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। মোটামুটি দেখেন আজকে গুণোত্তর দ্বারার মনে হয় যে সবচেয়ে কঠিন যে ম্যাথগুলো আমরা কিন্তু আজকে সমাধান করলাম। নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।